যে মহাসতী, স্বর্গের কোনো দেবী নয়, মর্তের মা। তাহলে আজকে এই নারীদের মানে সম্পূর্ণ লীলাটা আমার মায়েদের জন্য। কেমন? অনেক কিছু জানতে পারবেন, কারণ এখানে আমরা যারা আছি আমরা সবাই বউ আছি, আমরা স্ত্রী আছি, সবাই এখানে সহধর্মিণী নয়। কেমন? সহধর্মিণী যে যেন হয় তাদের চরিত্র, তাদের চলাফেরা সবটাই আলাদা হয়। তাই আজকে আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। কেমন? আমরা নারী জাতি যারা সহধর্মিণী হব, তাদের চলাফেরা, তাদের চরিত্রটা কেমন হওয়া উচিত। তো চলেন যেতে গিয়ে বাবা একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। কি মা একটা ভজন হবে তো? চলো, আমি আর আমার সম্প্রদায় নয়, আমরা সবাই যাবো একসঙ্গে। ওই আগে একটু ধ্বনি বলো। আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? যাবো তো? তো যারা যারা যাবো কই দেখি আমার সঙ্গে একবার আর একবার কান মনে বলছি মাকানির দিব্যি আর বলবো না। সবাই দেখি একবার হাত দুটো ধরে একসঙ্গে তালি তালি করো, তালি কেমন? মনে মনে বলছো, জোরে জোরে বলছো। শুনে নাও না, যারা যারা সকাল থেকে কৃষ্ণ নাম করেছ, কৃষ্ণ নাম করলে বাবা শেষের দিনে বিচার হবে। চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে দেখে বলা এই খাতাটা দেখো তো কি করেছে জগতে, একবার দেখি। কিন্তু কেউ যদি আমার রাধাচরণের দাস হয় তার বিচার হবে না। চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে দেখে বলবে না যে খাতাটা খুলে দেখো কি করেছে। রাধারানী এত করুণাময়ী, একেবারে চরণে ঠাঁই দিয়ে দেয়। তাই সারাদিন যদিও আমরা রাধা শব্দ যদি উচ্চারণ না করে থাকি, এই হরিবাসরে বসে রাধারাম জপ করা মানে আমাদের কৃপা পাওয়া। ওই তোলা দেখে একসঙ্গে হাত, আমার সম্প্রদায় বলবে না, আমি বলবো আর আপনারা বলবেন। কেমন? জোরে জোরে বলবেন। কেমন? জয় জয় রাধে 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 শ্রাবণ মে গোবর্ধন মে নির্ভুবন মে काले वन में कमल वन में भूषणा में दर्शना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में जप्सी बोलो भिक्षी बोलो काले वन में कमल वन में भूषणा में प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो।
ভক্তের এই নাকি জয়। আমার জায়গাটার নাম কি? কাশীপুর। কাশীপুর, বাবা। আচ্ছা, আমার তোমাদের এই কাশীপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? ভালোই হয়, বেশ। আচ্ছা, ওই ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু বের করে দেখো। তখন তো ভাসুর আর শ্বশুর সামনে যদি দাঁড়ায় লজ্জা থাকে না, গলার আওয়াজ এত জোর, ওই আওয়াজটা একবার বের করো, একটু জোরে বলো, রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ রাম কি, মুসা রাম কি, বর্ষা রাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, পৌঁছে গেলাম আমরা সবাই বিষয়। আজকে রাজসাধন হবে মহাসতী অনুসভা। এই যে অনুসভা বাড়ি ছিল বাবা চিত্রকূট পর্বত, যেখানে ভজনের জায়গা। যদি কেউ গিয়ে থাকবেন উত্তরপ্রদেশ, অনেকে যান উত্তরপ্রদেশ বেড়াতে যাওয়াকালীন নিয়ে যায় বাবা চিত্রকূট পর্বত। আর এই চিত্রকূট পর্বতে অনুসভা মা আর অত্রিমণি দুই স্বামী স্ত্রীর বসবাস। জঙ্গলে একটা ছোট্ট পদ্মকুঠি, মা ধুকরি করে স্বামী স্ত্রী দুজনে মিলে তারা সাধনীয়, তারা ভজনীয়। তো আজকে বৈকুণ্ঠপতি নারায়ণ মনে মনে আজকে যেন কি একটা চিন্তা ভাবনা হচ্ছে। হঠাৎ বাবা দেবর্ষি নারদ, দেবর্ষি নারদের তো একটাই অভ্যাস, আপনারা জানেন। দেবর্ষি নারদ সাত সকালবেলা উঠে মনে মনে চিন্তা করছে, অনেকদিন প্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়নি, আমি একটু প্রভুর সঙ্গে সাক্ষাৎ করে আসি। আর নারদ বলে বিরামটা করে নিয়ে কি করেছে, প্রভুর সঙ্গে দেখা করতে যাচ্ছে। দণ্ডবাদ প্রণাম প্রভুর চরণে। বদনখানা মলিন দেখেছে বাবা ভগবান, আর মলিন দেখা মাত্র বলে বলেন, কি ব্যাপার প্রভু, তোমার চোখে জল, তোমার বদন মলিন নারদ। আজকে আমার মনে মনে যেন একটা ইচ্ছা জেগেছে। বলে, কি ইচ্ছা প্রভু? জগতে অনেক ধরনের আমি ভক্ত দেখেছি জানো নারদ, কিন্তু আজ আমার মন বলছে আমি একটা মহাসতীর দর্শন পেতে চাই। যেই না বলেছে মহাসতীর দর্শন পেতে চাই, সঙ্গে সঙ্গে নারদ বলছে, প্রভু
মহাসতী, শুধু সতী নয়, আবার মহাসতী পাবে কোথায়? ভগবান বলছে নারদ, আমার মন বলে মর্তের মাটিতে মহাসতীর আগমন ঘটেছে। যেই না বলেছে মর্তের মাটিতে মহাসতীর আগমন, সঙ্গে সঙ্গে নারদ মুনি চমকে, ঠাকুর তোমার মাথা ঠিক আছে তো? আজকে মর্তে মহাসতী, এরা তো মরতে যায়, মরতে খেতে যায় আর ঘুমাতে যায়, এরা কোনো কাজ জানে না। বলে নারদ তুমি বড্ড বোকা। মরতে যাই, মরতে ঠিক কথা, কিন্তু মরতে সবাই টিভি সিরিয়াল মোবাইলে ব্যস্ত ঠিক কথা, কিন্তু ওই মর্তের মাটিতে এমন এমন ভক্ত আছে আমার, যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে। নারদ মুনি শোনা মাত্র বলছে, প্রভু থাক, তোমার আর সাত করতে হবে না মর্তের ভক্তদের কথা। সেই সেদিনের কথা তোমার মনে পড়ে, যেদিন বাবা সেই দ্রোণের ঘরে মা ধরা মায়ের ঘরে গিয়েছিল ভগবান ছদ্মবেশে। নারদ বলছে তোমার মনে পড়ে ঠাকুর সেদিনের কথা? তুমি তো কত বড়াই করে বলেছিলে মর্তে তোমার কত বড় বড় ভক্ত আছে, আমাকে সঙ্গে করে তুলে নিয়ে গেলে একটা 3 তলা বাড়ি, আর 3 তলা বাড়ির দরজায় আমরা দুইজনে ভিখারি হয়ে গেলাম, গিয়ে একটু খেতে চাইলাম। সেই বড় লোকের দরজায় একটা দারোয়ান দেখে কি বলেছিল, প্রভু এই যে শোনো শোনো, আমাদের এই যে মালিক এই দুপুরবেলা কাউকে খেতে খেতে দেয় না, যাও তুমি অন্য বাড়িতে যাও। দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ভগবান ছদ্মবেশে গেছে মর্তের মাটিতে ভক্তকে পরীক্ষা করবে বলে 3 তলা বাড়িতে গেল প্রথম। বাবা বড় বড় তালা চাবি ঝুলছে, আর দরজায় লেখা আছে কুকুর হইতে সাবধান। দরজায় একটা ভালো বড় কুকুর পুষে রেখে দিয়েছে, কিন্তু কোনো অতিথি, কোনো ব্রাহ্মণ, কোনো সাধুগুরু বৈষ্ণব, কোনো ভিখারি যদি যায় সে বাড়িতে কিছু পায় না, দূর দূর করে তাড়িয়ে দিল। নারদ মুনি কিছুটা দূরে এসে বলছে, প্রভু এই তো তোমার ভক্তের নমুনা দেখলাম। আচ্ছা ঠাকুর, যে তোমায় খেতে দিল না, যে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিল, তাকে তুমি কি দেবে গো? ভগবানের লীলা কেমন দেখেন, বোঝা বড় ভাব। ভগবানের লীলা খুব কঠিন। ভগবান এসে বলছে নারদ, যে বাড়িতে আমায় দূর দূর করে তাড়িয়ে দিল, খেতে দিল না, এই বড় লোককে আমি আশীর্বাদ দিয়ে দিলাম। এর 3 তলা বাড়ি হয়েছে, বাড়িতে অতিথি সেবা দেয় না, বাড়িতে অভুক্ত মানুষকে কুকুরের মতো তাড়িয়ে দিল। আমি আশীর্বাদ দিলাম, এর এখন 3 তলা বাড়ি, এরপরে যেন এর 6 তলা বাড়ি হয়। ওই যে বললাম ভগবানের লীলা বোঝা বড় বাবা। নারদ মুনি শোনা মাত্র ঠাকুর এটা তোমার কেমন লীলা, কি আমাদের তাড়িয়ে দিল, খেতে দিল না, আর একে তুমি আশীর্বাদ দিচ্ছ আরো 6 তলা বাড়ি হবে? বলে 3 তলা বাড়ি পেয়েছে, পাথর সেটিং করা ঘর, তার জন্য বাড়িতে অতিথি আপ্যায়ন করবো না। একটা কথা মনে রাখবেন মা, অতিথি কাকে বলে? যা তিথির জ্ঞান, যে বলে আসে না। অতিথি জীবনে বলে আসবে না। তুমি নিমন্ত্রণ করেছো, নিমন্ত্রিত লোক আসবে, তাদের অতিথি বলে না। ফোন করে এলো বাবা, তার জন্য অন্ন ব্যঞ্জন তৈরি করেছো, তাকে অতিথি বলে না। অতিথি তাকেই বলে যার তিথির জ্ঞান নেই, যার সময়ের জ্ঞান নেই, যে কোনোদিন বলে আসবে না, হঠাৎ তোমার বাড়িতে চলে আসবে। হওয়া রান্নাতে যদি কোনোদিন কারোর জীবনে হয়, নিজে যদি একদিন খাওয়া নাও হয়, সেই অতিথি আপ্যায়ন আগে করতেন। বলা তো যায় না কখন কার ঘরে কোন বেশি আমার ভগবান এসেছে। আর একটা অতিথি, একটা ব্রাহ্মণ, একটা ভক্ত যদি দুয়ার থেকে অভুক্ত হয়ে যায়, কোটি কোটি জন্মের পুণ্যের ফল সব নষ্ট হয়ে যায়, শ্মশান হয়ে যায় বাবা। তাই ভেবো না আমার জ্ঞান দিচ্ছি, চরম ধরে বলে যায়, দুয়ার থেকে কেউ যেন চলে না যায় অভুক্ত। আজকে নারদ মুনি বলল ঠিক আছে প্রভু,
তুমি যখন এই ভক্তকে 6 তালা করে দিলে, বলে হ্যাঁ দাদা 3 তালাতে অতিথি আপ্যায়ন করলো না, আর 6 তালা বাড়ি যখন হবে না, ওর বাড়িতে একটা পিঁপড়ে পর্যন্ত যাবে না, ওর বাড়িতে একটা পিঁপড়েও যাবে না। এই আশীর্বাদ দিলাম। ও টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে যেন শেষের দিনে চলে যেতে পারে, ওর যেন ভগবান ভক্তি কোনোদিন না। নারদ বলছে, প্রভু বড্ড খিদে পেয়েছে, এবার কি করবো বলো? দাঁড়াও দাঁড়াও, আমি নিয়ে যাচ্ছি। একটা তাল পাতা দিয়ে দিল, আর সেই কুড়ে ঘরে একজন দুঃখী মা, একজন দুঃখী মা, মায়ের একটা মাত্র গোমাতা, আর সেই গোমাতার দুধ বিক্রি করে মা সংসার চলে। আর এই বুড়িমা এতই মানুষ কামাল, মানে বাড়িতে কেউ যদি আসে তার যেন কত আনন্দ। যেমন আমি এই আমার সামনে একজন মা বসে আছে, মায়ের বাড়িতে আছে, মানে এমন মানুষ খুব দুর্লভ। সারাদিন মানে কি খাবে, মানে কোনটা খাওয়ালে যেন ভালো হবে, মানে সেই যখন থেকে দুপুর থেকে এসেছে বাবা সেই চিন্তা, মানে একটু কিছু খাওয়াতে পারলে যেন সুখ, একটু কিছু খাওয়াতে পারলে যেন মনে আনন্দ। আমার সম্প্রদায়টা খেয়ে উঠবে না, তবু বারবার জোর করে বলছে কিছু তো খেয়ে উঠো। এই ভগবান বলছে আমাকে ভালোবাসতে হবে না, যদি কেউ অতিথি সেবা করে, যদি আমার ভক্তকে কেউ সেবা করে, আমি সারা জীবন তার চরণে দাস হয়ে যাই। নিতাই গৌর। তাই আমার রাধারানীর কাছে প্রার্থনা করবো যে মায়ের বাড়িতে আছি, এত অতিথি সেবা, এত মানুষ প্রিয় মানুষ, এত মানুষকে ভালোবাসে, জন্ম জন্ম ধরে যেন আমার রাধারানীর চরণের দাস হতে পারি। নিতাই গৌর। তা সেই বুড়িমা ছিল ঠিক এই মায়ের মতো, মানুষ এলেই যেন মনে আনন্দ, মানে মনে এতটুকু দ্বিধাবোধ ছিল না। তার নারদার ভগবান দিয়ে দাঁড়িয়েছে, আর যেই না দাঁড়িয়েছে বাবা, ভগবান ছদ্মবেশে বলছে মা কিছু খেতে দেবে? আই বাবা, মা বলে দেখেছিস? এই মা শব্দটা একটু আলাদা দেখবে, অন্যান্য শব্দ শব্দ করে আছে, মা ডাকটা এমনই একটা ডাক। মা নামে সুদা ঝরে, মা নামে সুদা খরে, মা বড় সুদার সমান, ডাকিয়ে জুড়াই আইস। মা ডাকলেই বাবা ভয়টা দূর। এসো বাবা এসো, বসো, আমি এক্ষুনি ব্যবস্থা করবো খাবার। ঘরে কিছু নেই, ভিক্ষাই তো সম্ভব, কিন্তু ওই গোমাতাটা প্রতিদিন দুগ্ধ দেয়। ছুটে গেল গোমাতাটার কাছে, নিজে গাভীর দুগ্ধ দহন করে দুজনের জন্য 2 গ্লাস দুধ এনেছে, নিজে জাল দিয়েছে, জাল দিয়ে গরম গরম দুধে 2টো তুলসী পত্র নিবেদন করেছে। জানে না কিন্তু ভগবান, আর নারদ এসেছে, অজান্তে অতিথি সেবা করেছে, কিন্তু তুলসী পত্র দিয়েছে। প্রভু শুনেছি অতিথি নাকি নারায়ণ, তুলসী পত্র দিলাম, শুনেছি তুমি নাকি তুলসী পত্র ছাড়া কিছু গ্রহণ করো, তাই নিবেদন করে অতিথি বলে যদি তুমি হও আমি তোমার সেবাই দিলাম। গরম গরম দুধ দুজন খেয়েছে, খাওয়ার পরে বলছে মা এবার আমি আসি। বাবা আমার সময় হলে আসিস, কেমন? ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না, অত সোজা নয় মা। ভগবান যদি তোমায় ধরা না দেয় এই জীবনে কোনোদিন তুমি ধরতে পারবে না। আর গরিব মানুষ, এমন তপস্যা সাধনা নেই বাবা আমরা ভগবান চিনতে পারবো সাক্ষাতে। ভগবান ওই গোপবেশ্বরে বেণুকর শ্যাম নব ঐশ্বর নটবর ওই রূপে কোনোদিন দাঁড়াবে না। তাহলে এমন রূপে আসবে তুমি তো চিনতেই পারবে না বাবা। ভগবান চিনতে গেলে চরণের দিকে তাকাতে হবে, আর ভক্ত চিনতে গেলে নয়নের দিকে চাইতে হবে। পোশাক আভরণ দেখলে বাবা, তিলক সেবা করা দেখলে, গলায় তুলসীর মালা দেখলে, গেরুয়া বসন দেখলে, শিখা রাখা দেখলে যে ভক্ত না। ভক্ত চিনতে গেলে নয়নের দিকে তাকাতে হবে, একবারে কৃষ্ণ নামে যার হৃদয়টা দিতে, একবারে কৃষ্ণ নাম উচ্চারণ করলে যার শরীরে একটা কম্পন এসেছে, মনে করবেন কিঞ্চিত ভক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছে।
তা দুই নারদমণি আর ভগবান দুজনের সেবা করে কিছুটা দূরে গিয়ে নারদ বলছে, ঠাকুর ঠাকুর ওই যে বড় লোকটাকে আশীর্বাদ দিলে তারা বাড়ি হবে, আর যে মা এত যত্ন করে আমাদের খাওয়াবে, যার করে কিচ্ছু প্রভু কি দেবে তুমি? ভগবান বলছে, নারদ আমি ওই বুড়িমাকে আশীর্বাদ দিলাম, ওরে যে গোমাতা তার দুধ বিক্রি করে সংসার চলে, ওই গাভীটা এক্ষুনি ছটফট করতে করতে যেন মরে যায়। ছটফটেছে নারদ, ঠাকুরের এমন বিচার যে তোমায় তাড়িয়ে দিল, খেতে দিল না, তার তুমি ছতলা বাড়ি দিলে, আর এত যত্ন করলো, কত করুণাময়ী মা, আর একে কিনা তুমি আশীর্বাদ দিলে ওর গরুটা মরে যাও। ভগবান হেসে বলল, না এইটা আমার বিচার, যা যা থাকে ভগবান আরো দেয়, আর যা কিছু থাকে না ভগবান তাকে জানে না। আমি ওই বুড়িমার গরুটাকে কেন মেরে দিলাম, এখনো পর্যন্ত পুরোপুরি আমার চরণে দেহ একটুখানি মন ওই গোমাতার প্রতি রয়ে গেছে, পুরোপুরি আমার হতে পারে, তাই আমি গরুটাকে কিনে নিলাম। আর এই আজকের গরুটা কিনে নিলাম মানে কি হলো জানো, ও কালকে থেকে একেবারে আমার হবে, যে আমারে চায় তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই, তাই ওকে আমার করে নেওয়ার জন্য ওকে আমি সর্বহারা করে দিলাম। এখানে যারা আমার লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা, ভক্ত তাদের পাপ আছে, কিন্তু এখানে যারা গৌর গোবিন্দ চরণের দাস, যারা আমার কৃষ্ণ চরণের দাস, যে করে আমার আস তারে করি সর্বনাশ নয় সর্বনাশ। কোন মাসে কথা বলল, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সব কেড়ে নেবে, কিছু লাগবে না, জনমুখী কাঙালি করে দেবে। কাঙালি করে দেওয়ার পরেও যদি আমার ভগবানের ছোট কাজ, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের কোন দাস। তা নারদমণি কথাটা শুনে বলছে, প্রভু সেবারে তো দেখলাম তোমার ভক্তের নমুনা, নারদ যাও না আজকে তুমি, নারদ আমার মন বলছে কোথাও সতী জন্ম নিয়েছে। ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো তাহলে যাবো, তবে দেখো তুমি কিন্তু খুব একটা দেরি করবে না, মর্তে সতীর সন্ধান নিয়েই তুমি আমাকে বলে যাবে আগে, কেমন? তারপরে আমি যাব। ঠিক আছে প্রভু। দেবর্ষী নারদ মনে মনে ভাবলেন, এই নারদ বেশে তো পেলে হবে না, ছদ্মবেশ ধরেছে, আর ছদ্মবেশ ধরে আজকে বিনাটা করেনি, আজকে আসছে মর্তের মাটিতে, এক বৈষ্ণব রূপ ধারণ করেছে, আর বৈষ্ণব রূপ ধারণ করে আসছে কোথায়? ভূমি গৃহ সবে সবে ছিল
মরুভূমি। এই গানের ভাষাটা শুনুন, সংসার মরুভূমি বাবা। এখানে তুমি কোনোদিন শান্তি পাবে না, তৃপ্তি পাবে না। যেমন মরুভূমিতে গেলে বাবা একটু পিপাসার জলের জন্য কণ্ঠটা শুকিয়ে যায়, এই সংসার নামে সমুদ্রটা ঠিক সেই রকম। মহাজনেরা বলছেন সংসারটা হচ্ছে বাবা একেবারে মরুভূমি। এইখানে যতই তুমি সুখের চিন্তা করো না কেন, সুখ তুমি পাবে না। একেবারে সচিদানন্দ সুখ যদি পেতে চাও, তোমার গৌর গোবিন্দ চরণে আত্মসমর্পণ করতে হবে। তারপরে তুমি চির শান্তি পাবে, তারপরে তুমি চির সুখ পাবে। ওই জন্য মহাজনেরা বলছে সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নাহি ললসা, তাহারে বয়া। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, I'm